কিছু বিষয় নিয়ে কালকে আমরা কথা বলেছিলাম। তো আজকে জাস্ট সেই জিনিসটা ১ম এ একটু রিভাইজ করে নেব এবং তারপরে আমরা নতুন জিনিস আলোচনা করব। ওকে? তো দেখো কালকে আমরা যেটা শিখেছিলাম যে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্ট। ওকে? তো আমরা অ্যাকাউন্টসকে যে ক্লাসিফিকেশন করেছিলাম সেটা ২ টো ভাগে। প্রথমত একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, নেক্সট ইমপার্সোনাল অ্যাকাউন্ট। এখানে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আমরা কি পেয়েছিলাম? যে ন্যাচারাল পার্সোনাল অ্যাকাউন্ট যেখানে একজন রিয়েল ব্যক্তি থাকবে। ওকে? নেক্সট যেটা আমরা বলেছিলাম আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে কোনো একটা বিজনেস বা কোনো একটা কোম্পানি বা কোনো একটা সংস্থা এখানে থাকবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে সেটা ব্যাংক হতে পারে, সেক্ষেত্রে কোনো কোম্পানি হতে পারে। ওকে? নেক্সট যেটা রিপ্রেজেন্টেটিভ অফ পার্সোনাল অ্যাকাউন্ট সেখানে কি ছিল না? আউটস্ট্যান্ডিং এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্স, ইনকাম। ওকে? তো এইগুলো কালকে আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে? আর নেক্সট রিয়েল যেটা হয়েছিল, রিয়েল অ্যাকাউন্ট থেকে আমরা ট্যানজিবল অ্যাকাউন্ট, ইনট্যানজিবল অ্যাকাউন্ট, তারপরে নমিনাল থেকে আমরা পেয়েছিলাম এক্সপেন্স আর ইনকাম। ওকে? এবার এটার উপর ভিত্তি করে আমরা কি পেয়েছিলাম? না গোল্ডেন রুল। ওকে? তো গোল্ডেন রুলে কি বলা হয়েছিল? যে দেখো এখানে গোল্ডেন রুল বলা হয়েছে যে যখন কোনো পার্সোনাল অ্যাকাউন্ট হবে তাহলে আমরা কি করব? কোনো একটা ঘটনাতে যে সমস্ত ঘটনা এবং যে সমস্ত ক্যারেক্টার থাকবে তো সেগুলোকে আমাদেরকে আগে ফাইনালাইজ করতে হবে সেটা কোন অ্যাকাউন্ট, ওকে? মানে কোন অ্যাকাউন্ট কনসেপ্টে আসবে। ঠিক আছে? তো দেখো এখানে আমরা যেটা পার্সোনাল অ্যাকাউন্টে যেটা আমরা দেখেছিলাম, পার্সোনাল অ্যাকাউন্টে আমাদের কি আছে দেখো? ডেবিট দ্য রিসিভার, ক্রেডিট দ্য গিভার। ওকে? অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্টে যেই ব্যক্তি আমাদেরকে সুবিধা দেবে তাকে আমরা কি করব? ডেবিট। আর যেই ব্যক্তি সুবিধা পাবে তাকে আমরা কি করব? ক্রেডিট। ওকে? আর রিয়েল অ্যাকাউন্টে কি ছিল? ডেবিট হোয়েন কামস ইন, মানে কোনো সম্পত্তি যদি বাড়ে বা আসে। ঠিক আছে? বাড়ে বা আসে আমি এইভাবে এই কারণে বলছি, কারণ এরপরে আমরা আরেকটা যেটা মেথড শিখব সেটা হচ্ছে মডার্ন মেথড। তো তখন কিন্তু এই ওয়ার্ডগুলো লাগবে। ঠিক আছে? তো দেখো তাহলে কি হচ্ছে? ডেবিট উইথ হোয়েন কামস ইন। তো অ্যাসেট যখন বাড়বে তখন হবে ডেবিট, অ্যাসেট যখন কমবে তখন হবে ক্রেডিট। ঠিক আছে? আর নমিনাল অ্যাকাউন্টে কি হলো? যখন সমস্ত এক্সপেন্স আসবে সেগুলোকে আমরা ডেবিট করব, আর যখন ইনকাম আসবে, ঠিক আছে? সমস্ত ইনকাম আমরা ক্রেডিট করব। ঠিক আছে? তো কালকে আমরা এই জিনিসটা শিখেছিলাম এবং এই জিনিস নিয়ে কিছু ক্যালকুলেশনও করেছিলাম। এবার দেখো যেইটা আজকে আমরা ১ম এ কিছু করছি যে কিছু অ্যাকাউন্ট আমরা নিয়ে নিয়েছি। ওকে? তো দেখো এখানে ১২ খানা অ্যাকাউন্টস আমরা এখন দেখতে পাচ্ছি। তো এই যে ১২ টা অ্যাকাউন্টস আমরা ১ম এ ক্যারেক্টারাইজ বের করব। মানে এটা কোন ক্যাটেগরি? এটা অ্যাসেট, না এটা তোমার পার্সোনাল অ্যাকাউন্টে যাবে, না রিয়েল অ্যাকাউন্টে যাবে, না নমিনাল অ্যাকাউন্টে যাবে। ওকে? তো দেখো ১ম এ যেটা আমরা পাচ্ছি স্টেশনারি অ্যাকাউন্ট। ওকে? তো স্টেশনারি বলতে কি বোঝায়? যেমন খাতা, পেন এইসব যে খরচাগুলো হয় একটা কোনো বিজনেসের, তো সেক্ষেত্রে স্টেশনারি এক্সপেন্সগুলো আসে। ওকে? তো ইন জেনারেল এই যে এক্সপেন্সটা আছে এইটা আমাদের, তো আমি দেখো এখানে পার্সোনাল অ্যাকাউন্টকে আমরা কি করব? পি করব, আর রিয়েল অ্যাকাউন্টে আর করব, আর নমিনাল হলে এন করব। ওকে? তো আমি কালারটা একবার চেঞ্জ করে নিই। ওকে। তাহলে এবার দেখো এখানে আর যেটা দেখতে পাচ্ছি ৩ নাম্বার মেশিনারি অ্যাকাউন্ট। তো মেশিনারি বলতে আমরা কি বুঝবো? আমরা সবাই জানি একটা ধরো কোনো বিজনেস একটা কাপড় তৈরির বিজনেস। তো সেখানে কাপড় তৈরির জন্য যে মেশিনটা ইউজ হবে, তো সেই মেশিনটা বিজনেসের আমাদের কি হবে? বিজনেসের অ্যাসেট হবে না তোমার পার্সন তো হচ্ছে না। ঠিক আছে? তো আমরা যখন ১ম এগুলো করব তো সেটা দেখো মেশিনারি অ্যাকাউন্ট বলতে বোঝায় এটা একটা কোনো ইকুইপমেন্ট বা মানে সম্পত্তি যেটা যার দ্বারা বিজনেস তার প্রোডাকশন করবে এবং এটা অনেকদিন ধরে চলবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে মেশিনারি অ্যাকাউন্ট হলে আমরা কি করব? এটাকে আমাদের রিয়েল অ্যাকাউন্ট হবে। ওকে? তো স্টেশনারি আমাদের কি হলো? এটা নমিনাল অ্যাকাউন্ট। আর মেশিনারি অ্যাকাউন্ট হয়ে গেল আমাদের রিয়েল অ্যাকাউন্ট। নেক্সট দেখো লস বাই ফায়ার অ্যাকাউন্ট। তো লস বাই ফায়ার এইটা আমাদের ইনকাম না এক্সপেন্স? আমাদের ধরো কোনো একটা বিজনেসের কোনো একটা কারখানাতে কোনোভাবে ফায়ার লাগলো এবং সেখানে কিছু সম্পত্তি নষ্ট হলো। ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা লস বাই ফায়ার হলে আমাদের এখানে দেখো এক্সপেন্স বা লস, এখানে দেখো কস্ট আছে লস। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের হয়ে যাবে নমিনাল অ্যাকাউন্ট।
ওকে, নেক্সট দেখো বিল্ডিং। তো বিল্ডিং, ঘর বাড়ি কি আমাদের সম্পত্তি, তো সেখানে বিল্ডিং হয়ে যাবে আমাদের রিয়েল অ্যাকাউন্ট। এবার এই কপিরাইট কথাটা আমরা আগের দিন শুনেছিলাম, ঠিক আছে? তো কপিরাইট কি? আমরা যখন ইউটিউবে ভিডিও করি সেখানে বলে না কপিরাইট স্ট্রাইক পড়েছে। তো কপিরাইট স্ট্রাইকটা হচ্ছে, ধরো একটা বিজনেস বা একটা কোনো ল্যাব বা কোনো একটা ফার্মেসির কোম্পানি কোনো একটা নতুন আবিষ্কার করলো, ঠিক আছে? তো সেই আবিষ্কারের সেটা কি করলো, সে কপিরাইট বের করলো, মানে সেই প্রোডাক্টটা একমাত্র সেই কোম্পানি বানাবে এবং যেই কম্পোজিশন দেওয়া থাকবে। ওকে, তো সেই ক্ষেত্রে যদি অন্য কেউ আহ, ওই প্রোডাক্টটা আবার প্রডিউস করে, তো সেক্ষেত্রে তার যে অরিজিনাল ওনার, সে কিন্তু কপিরাইট ক্লেম করবে এবং তার নামে লিগালি স্টেপ নিতে পারে। ওকে, তো এমনি নর্মাল যদি এই কনসেপ্টটা দেখো, তো ইউটিউবে যখন কোনো ফিল্ম আসে, ওই ফিল্মটা কপি করে কেউ যদি আপলোড করে দেয়, তো সেখানে কিন্তু কপিরাইট স্ট্রাইক বসে। ওকে, তো এক্ষেত্রে কিন্তু ফিল্মটা যেই প্রডিউসার করছে, সেই ফিল্মের ওনার কিন্তু সেই প্রডিউসার। ওকে, তো সেক্ষেত্রে তাকে ওই ফিল্মটা যখন তার কাছ থেকে কেউ রেন্ট নেবে বা কেউ যখন ওই ফিল্মটা অন্য কোনো সিনেমা হল বা এসবে যাবে, তো সে তখন কিন্তু সে কপিরাইট তার কাছ থেকে তাকে পে করতে হবে, ঠিক আছে? তাকে একটা পে করলে তাহলে সে কিন্তু তাকে এই ওই ফিল্মটা ইউজ করতে পারমিশন দেবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে একটা ভালো অ্যামাউন্ট তাকে পেমেন্ট করতে হবে। ওকে, যে ওনার। এবার তাহলে এখানে কি হয়ে গেল আমাদের, এটা কপিরাইটটা হয়ে যাবে আমাদের ট্যানজিবল না ইনট্যানজিবল। কপিরাইট কিন্তু কোনো ফিজিক্যালি এক্সিস্টিং কিছু থাকে কি, একটা অধিকার। তো সেক্ষেত্রে কিন্তু এখানে কপিরাইটটা হয়ে যায় আমাদের ইনট্যানজিবল অ্যাসেট। আর ইনট্যানজিবল অ্যাসেট আমাদের কোথায় থাকে দেখো, এখানে ইনট্যানজিবল অ্যাসেট, এখানে দেখো দেখতে পাচ্ছি আমরা কপিরাইট অ্যাকাউন্ট। ওকে, তো তাহলে এটা আমাদের হয়ে গেল রিয়েল অ্যাকাউন্ট। ওকে, এবার দেখো নেক্সট ল্যাপটপ। তোমার বাড়িতে ল্যাপটপ থাকলে বা যার বাড়িতে ল্যাপটপ থাকবে, ল্যাপটপটা কি হয়ে যায়, সম্পত্তি হয়ে যায় তো, তাই না? ল্যাপটপের আমরা এটা কিন্তু যখন আমাদের দরকার হবে ল্যাপটপটা বেচে বিক্রি করে পয়সাও পেতে পারি। আর ল্যাপটপটা যখন কেনা হয় সেটা লং টার্মের জন্য থাকে বিজনেসে, তাই না? তো এটা তো ল্যাপটপে 1 মাস 2 মাসে নষ্ট হয়ে যায় না। তো এখানে কিন্তু ল্যাপটপটা আমাদের রিয়েল অ্যাকাউন্ট। এবার নেক্সট দেখো মহেশ। তো মহেশ এখানে একটা কি ব্যক্তির নাম বোঝাচ্ছে, আর ব্যক্তি হয়ে গেলে সেটা কি হয়ে যাবে, নমিনাল অ্যাকাউন্ট, তাই তো? নমিনাল অ্যাকাউন্ট কি, ব্যক্তি হলে সেটা হয়ে যাবে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, তাই না? তো এইটা হয়ে যাবে আমাদের পার্সন। তো ক্যাপিটাল অ্যাকাউন্ট চলে আসছে এবারে। ক্যাপিটাল অ্যাকাউন্ট আমাদের কি, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল কে দেয়, কোম্পানির ওনার। তো এখানে কিন্তু এটাও আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট চলে আসবে। ওকে, এবার নেক্সট পুনে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অ্যাকাউন্ট। তো আমরা যেটা শিখেছিলাম দেখো এখানে, এখানে দেখো এখান থেকেই নিয়ে আছে পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন লিমিট অ্যাকাউন্ট যেটা আছে। তো এখানে কিন্তু এটা আমাদের রিয়েল অ্যাকাউন্ট। কেন না, এটা আর্টিফিশিয়াল পার্সন অ্যাকাউন্ট। তো এই সমস্ত ব্যাপারগুলো আমাদের আস্তে আস্তে আসবে, তখন এই টার্মসগুলো আমাদের তার আগে রপ্ত করে নিতে হবে, ঠিক আছে? তো ব্যাংক অফ মহারাষ্ট্র, এটা কি একজন রিপ্রেজেন্টেটিভ, তাই তো? এটা একটা আর্টিফিশিয়াল পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে এটাও আমাদের চলে আসবে রিয়েল। রিপেয়ার অ্যাকাউন্ট, রিপেয়ারটা কি হয়, আমাদের রিপেয়ার এক্সপেন্স যখন হয়, তো একটা রিপেয়ার একটা খরচা। ওকে, তো এটা চলে যাবে নমিনাল অ্যাকাউন্ট। ওয়েজেস মানে পারিশ্রমিক। তো বিজনেসে যখন কাকু পারিশ্রমিক পেমেন্ট করা হবে, তো সেক্ষেত্রেও সেটা তার এক্সপেন্স থাকবে। ওকে, তো এইটাও আমরা কি করব, নমিনাল অ্যাকাউন্ট। তো আগে আমরা যখন যে ঘটনাগুলো হবে সেই ঘটনাকে প্রথমে আমরা কি করব, ক্যাটারাইজ করে নেবো যে এটা কোন ক্লাসিফিকেশনে আসছে। ওকে, সেটা অ্যাসেট না সেটা পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছে না নমিনাল অ্যাকাউন্টে যাচ্ছে। ওকে, তো তার ভিত্তিতে আমরা কি করব, গোল্ডেন রুল ইউজ করব। ওকে, তো এবার নেক্সট আমরা যাচ্ছি, দেখো নেক্সট স্লাইডে। তো দেখো এখানে আরও কিছু অ্যাকাউন্ট আমরা নিচ্ছি, ঠিক আছে? তো দেখো প্রথমে আমাদের যেটা আছে ক্যাশ অ্যাকাউন্ট। তো ক্যাশ অ্যাকাউন্ট যেটা আমাদের থাকছে সেটা আমাদের কি অ্যাকাউন্ট হবে, ক্যাশটা? তো ক্যাশটা আমাদের হয়ে যাবে রিয়েল অ্যাকাউন্ট। ওকে, কারণ কি ক্যাশটা আমাদের সম্পত্তি, আর সম্পত্তি হলেই রিয়েল। ফার্নিচার অ্যাকাউন্ট আমি আর ডিটেলসে যাচ্ছি না, ফার্নিচার মানে আমাদের কি সম্পত্তি, তো সম্পত্তি হয়ে যাওয়া মানে রিয়েল অ্যাকাউন্ট। তারপর আছে দেখো প্রিপেড ইন্স্যুরেন্স। ওকে, তো প্রিপেড ইন্স্যুরেন্স, আমরা কোনো কিছু প্রিপেড ইন্স্যুরেন্স পেমেন্ট করে রেখেছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের কারেন্ট অ্যাসেট চলে আসবে। ওকে, তো এটাও আমাদের রিয়েল অ্যাকাউন্টে আসবে। নেক্সট লোন অ্যাকাউন্ট। লোন অ্যাকাউন্ট হলে সেটা আমাদের চলে আসবে, এখানে দেখো পার্সোনাল রিয়েল নমিনাল।
তো লোনটা আমরা কার কাছ থেকে নেবো? লোনটা কোনো এজেন্সি বা ব্যাংকের কাছ থেকে নেবো, তাই তো? এবার নেক্সট দেখো আউটস্ট্যান্ডিং স্যালারি। আউটস্ট্যান্ডিং স্যালারি আমাদের এক্সপেন্স। তো কতগুলো এর মধ্যে ভুল আছে সেগুলো একটু পরে আমরা দেখবো। তারপর লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, সেটা আমাদের কি হচ্ছে একজন আর্টিফিশিয়াল একটা এন্টিটি। তো সেক্ষেত্রে এটা আমাদের রিয়েল। ট্রেডমার্ক কোম্পানির কি অ্যাসেট। ড্রয়িংস কোনো একটা পার্সোনাল নিয়ে যাবে, তাই তো, কোম্পানির ওনারের সাথে ড্রয়িংস রিলেটেড। রোহিত অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট। গুডউইল অ্যাসেট, তাই তো। নেক্সট কমিশন, কমিশন রিসিভ, কমিশন যেটা আমাদের কমিশন পেয়ে থাকে, তো সেটা আমাদের নমিনাল অ্যাকাউন্ট। ইন্টারেস্টটাও হয়ে যাবে আমাদের নমিনাল অ্যাকাউন্ট। ওকে, তো এটা একটু চেক করে নিন কতটা ঠিক করেছি। দেখো এখানে আউটস্ট্যান্ডিং স্যালারি আমরা কি করেছি, এবার কতগুলো ভুল আছে এবার চেক করে নিই, ঠিক আছে। তো ক্যাশ অ্যাকাউন্ট দেখো এখানে কী করেছিলাম, রিয়েল অ্যাকাউন্ট, তো এখানে ঠিক আছে। ফার্নিচার রিয়েল অ্যাকাউন্ট। তারপরে দেখো গুডউইল, ওকে রিয়েল অ্যাকাউন্ট ঠিক করছি। ট্রেডমার্ক, এটাও দেখো রিয়েল অ্যাকাউন্ট, মোটামুটি ঠিক আছে। এবার নেক্সট কী কী ভুল করেছি দেখো, আমি রিয়েল আর ভর্তি করে দিয়েছি। তো এখানে দেখো এখানে যেটা প্রিপেড ইন্স্যুরেন্স যেটা আছে, প্রিপেড ইন্স্যুরেন্স কিন্তু আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট দিয়েছে। ওকে, তো এখানে কিন্তু এটা আমার ভুল। ওকে, প্রিপেড ইন্স্যুরেন্স এখানে চলে আসছে পার্সোনাল। ওকে, তো এটা হয়ে যাবে আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, নেক্সট দেখো লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এটা তো পার্সোনাল আমরা ঠিক করেছি এখানটায়। এটাও আর করেছি, এটা ভুল, এটাও পার্সোনাল হবে। ওকে, নেক্সট দেখো লোন অ্যাকাউন্ট, লোনটা আমরা কি করেছিলাম দেখো পার্সোনাল করেছি। সবই ভুল করেছি তো, তাই না? হ্যাঁ, তো লোনটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট হবে, কেন? লোন আমরা কোনো ব্যাংকের কাছ থেকে নিই, তাই না? লোন তো, লোন কে দেবে আমাদের, কোনো ব্যাংক দেবে বা কোনো এন্টিটির সাথে লোনটা জড়িত, ঠিক আছে? তো সেই জন্য লোনটা এখানে পার্সোনাল অ্যাকাউন্ট হবে। ওকে, আর এখানে তারপর দেখো কী কী করছি, তো এখানে ক্যাশ রিয়েল ঠিক আছে, ফার্নিচার রিয়েল ঠিক আছে। প্রিপেড এক্সপেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, তো প্রিপেড ইন্স্যুরেন্স যেটা হচ্ছে সেটা পার্সোনাল অ্যাকাউন্ট। তারপরে যেটা থাকছে লোন অ্যাকাউন্ট যেটা থাকবে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। নেক্সট যেটা থাকছে আউটস্ট্যান্ডিং স্যালারি এক্সপেন্স, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স যেটা আছে সেটাও আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, আউটস্ট্যান্ডিং স্যালারি ঠিক আছে, আউটস্ট্যান্ডিং স্যালারি কোনো একটা ব্যক্তির স্যালারি এখানে বাকি আছে, ঠিক আছে। তো সেখানে আউটস্ট্যান্ডিং স্যালারি পার্সোনাল অ্যাকাউন্ট। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এখানে একটা পার্সোনাল। ট্রেডমার্ক এটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট। ড্রয়িংসটা দেখো পার্সোনাল অ্যাকাউন্ট হওয়ার কথা। ওকে, ড্রয়িংস পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক করেছি। রোহিত অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে। ওকে, আচ্ছা এখানে নমিনাল দেখো শুধুমাত্র এন আর এন, মানে এই কমিশনটা আর ইন্টারেস্টটা এইটা শুধুমাত্র নমিনাল অ্যাকাউন্ট। বাকি দেখো, তো এবারে দেখো একবার জাস্ট আমরা এবার একবার রিভাইজ করে নেব। ওকে, তো এখানে দেখো পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে আমাদের কী কী আসছে, আউটস্ট্যান্ডিং স্যালারি, রোহিত অ্যাকাউন্ট, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, প্রিপেড ইন্স্যুরেন্স, লোন, ড্রয়িংস। আর রিয়েল অ্যাকাউন্টের মধ্যে কী কী আছে, ক্যাশ, ফার্নিচার, গুডউইল, ট্রেডমার্ক। তো রিয়েল অ্যাকাউন্টটা সবসময় রিলেটেড টু আমাদের অ্যাসেট। ওকে, আর পার্সোনালটা কোনো একটা পার্সোনালের সাথে। নেক্সট দেখো এখানে আমাদের আছে নমিনাল অ্যাকাউন্ট, সেখানে হচ্ছে আমাদের ইনকাম এবং রেভিনিউ বা এক্সপেন্স এগুলো বা লসেস এগুলো কিন্তু এখানে এন্ট্রি হবে, ঠিক আছে। এবার আমরা কি করব, এই যে ট্রানজ্যাকশানগুলো এখানে কিছু ট্রানজ্যাকশান দেওয়া আছে, তো এই ট্রানজ্যাকশান থেকে আমরা তার প্রথমে বের করবো সেটা কী কী ইভেন্ট আছে এবং সেটা কোন কোন অ্যাকাউন্টে যাবে এবং সেটা কোন মানে তার ক্লাসিফিকেশনটা কী আসবে, মানে তোমার রিয়েল অ্যাকাউন্ট না পার্সোনাল অ্যাকাউন্ট, তারপরে ডেবিট কে হবে ক্রেডিট কে হবে। ওকে, তো এখানে আমাদের অনেকটা ধারণা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, তো প্রথমে এখানে যে এন্ট্রিটা আছে সেটা দেখো, কমেন্সিং অফ বিজনেস। ওকে, তো এখানে বিজনেস চালু করা হচ্ছে কত, 50,000 টাকা দিয়ে। ঠিক আছে, 50,000 টাকা দিয়ে আমরা যখন বিজনেস চালু করব, তাহলে এখানে প্রথম যে ঘটনাটা ঘটছে কি না, বিজনেসে একটা ফান্ড আসছে, তাই তো।
ক্যাশ কেমস ইনটু দ্য বিজনেস, তো বিজনেসে কিন্তু ক্যাশ আসলো। নেক্সট দেখো কী বলছে, এই যে ক্যাশটা, সেই ক্যাশটা কে দিচ্ছে? কোম্পানির মালিক। তো প্রোপাইটার গিভস দ্য ক্যাপিটাল। ওকে, এবার এখানে যে দুটো অ্যাকাউন্ট ইনভলভ, ক্যাশের সাথে কে আছে? ক্যাশ অ্যাকাউন্ট। আর প্রোপাইটার যখন দিচ্ছে ক্যাপিটাল, তো সেটা আমাদের চলে আসবে ক্যাপিটাল অ্যাকাউন্ট, ঠিক আছে? এবার এখানে যদি আমরা প্রোপাইটারের নাম মেনশন করতে চাই, তো সেটাও মেনশন করতে পারি। ওকে, তো যদি মিস্টার এক্স চাই, তো মিস্টার এক্স ক্যাপিটাল, মিস্টার ওয়াই ক্যাপিটাল, মিস্টার জেড ক্যাপিটাল, যখন কোনো পার্টনারশিপ বিজনেস আসবে, ঠিক আছে? তো সেগুলো পরে আসবে আমাদের। এবার দেখো এই যে ক্যাশটা আমরা কি শিখলাম একটু আগে, ক্যাশটা রিয়েল আর ক্যাপিটালটা রিলেটেড টু পার্সোনাল। এবার গোল্ডেন রুল কি বলছে আমাদের? অ্যাসেটের জন্য কি? ডেবিট হোয়েন কামস ইন। ওকে, তাহলে ক্যাশ কেম ইনটু দ্য বিজনেস, তাহলে বিজনেসে কি আসছে? ক্যাশ আসছে। তো এই জন্য আমরা কি করলাম এখানে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আর তাহলে অপোজিটে কে পড়ে থাকছে আমাদের? ক্যাপিটাল, তো ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। আমরা এইভাবে শর্টে করতে পারি, তো বাট তার থেকে বেটার হবে এই ক্যাপিটালটা কে দিচ্ছে, মানে এই ক্যাপিটালটা ওনার দিচ্ছে, তাই তো? তো এই সেই জন্য এখানে ক্যাপিটাল অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট হচ্ছে, ঠিক আছে? ক্রেডিট দ্য গিভার। তো গোল্ডেন রুল কী বলছে আমাদের? না, পার্সোনাল অ্যাকাউন্টে যে সুবিধা দেবে তাকে আমরা কি করব? ক্রেডিট করব। ওকে, এবারে আমরা নেক্সটটা দেখে নিচ্ছি। নেক্সটটাও কি বলছে? অ্যাডভার্টাইজমেন্ট পেড অফ ₹5,000 টু ইমরান। ওকে, তো এখানে ইমরানকে আমরা পেমেন্ট করছি, ঠিক আছে? এবার এখানে যে অ্যাকাউন্টগুলো আছে দেখো, কী কী অ্যাকাউন্ট আছে? ওকে, আমরা এখানে আছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট। ওকে, তো এখানে চলে আসলো একটা অ্যাকাউন্ট, অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট। আর হচ্ছে যেহেতু আমরা কি করছি? পেমেন্ট করছি। পেমেন্টটা কিসে করছি আমরা? ক্যাশে করছি। তো সেই জন্য দেখো ক্যাশ গোজ আউট, তো এখানে একটা রিলেটেড হয়ে গেল ক্যাশ অ্যাকাউন্ট। এবার আমরা গোল্ডেন রুল আমাদের কী বলছে দেখো? ক্যাশ অ্যাকাউন্ট মানে অ্যাসেট, অ্যাসেট কমে গেলে আমরা কি করব? ক্রেডিট করব। তো সেই জন্য এখানে কিন্তু ক্যাশ গোজ আউট হয়ে যাচ্ছে বলে আমরা এখানে ক্যাশকে করলাম ক্রেডিট। অপর ক্ষেত্রে এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকাউন্ট আমাদের কি হয়ে যাবে? ডেবিট, ঠিক আছে? ডেবিট অল দ্য এক্সপেন্স। তো এখানে অ্যাডভার্টাইজমেন্টটা আমাদের কিছু এক্সপেন্স, তাই জন্য আমাদের গোল্ডেন রুল কী বলেছে? এক্সপেন্সগুলো সব কিছুই হবে ডেবিট। আর যেহেতু আমাদের অ্যাসেট কমে যাচ্ছে, সেই জন্য ক্যাশ অ্যাকাউন্ট হয়ে গেল ক্রেডিট। ওকে, তো এবার তোমরা নিজেদের সুবিধার্থে নিজেরা যে টেক্সট বইগুলো আছে বা যেখান থেকে কিছু অনলাইন যদি পারো, তো অনলাইনে এখন অ্যাকচুয়ালি আমাদের গুগল মানে অনেক বই সার্চ করলে পেয়ে যাবে। তো এইটাও আমি অনলাইন থেকে একটা বই থেকে পেয়েছি। ওকে, তো সেই দেখলাম বইটা খুব ভালো। এটা মহারাষ্ট্র স্টেটের কোনো একটা একটা পাবলিকেশন থেকে এই বইটা আমি পেয়েছিলাম। তো ওখান থেকে এটা ইজিলি তুমি জাস্ট ক্লাস 11 সার্চ করবে অ্যাকাউন্টেন্সি বলে, তো এই চলে আসবে এই বইগুলো। ওকে, এবার আমরা আরও কিছু দেখে নেব। ওকে, তো এখানে দেখো, এখানে বলা আছে ডিপোজিট। আচ্ছা, এই জায়গাটা একটা জিনিস আমাকে বলো, আমি একটা জিনিস তোমাদের কাছে মানে ওকে, জাস্ট এখানে একটা জিনিস আমি ওকে, এবার দেখো এখানে তো একটা ব্যক্তির নাম করা ছিল না, তাই না? অ্যাডভার্টাইজমেন্ট পেড অফ ₹5,000 টু ইমরান, তাই না? বাট এখানে কোথাও আমরা কিন্তু ইমরান করিনি। করেছি কি? করিনি। কারণ কি? আমরা এখানে ইমরানকে অলরেডি পেড করে দিচ্ছি। এখানে এই পেড ওয়ার্ডটা যদি না থাকতো, ঠিক আছে? তো যদি অ্যাডভার্টাইজমেন্ট গিভ বাই ইমরান অন ক্রেডিট, ঠিক আছে? অফ ₹5,000, যদি এই ওয়ার্ডটা লিখে থাকতো, তখন কিন্তু এখানে ইমরান অ্যাকাউন্ট চলে আসতো। ওকে, তখন কিন্তু এখানে ইমরান অ্যাকাউন্ট চলে আসতো। আর সেক্ষেত্রে কী হতো আমাদের? ইমরানটা কী হতো? ইমরান হয়ে যেত পার্সোনাল অ্যাকাউন্ট। আর পার্সোনাল অ্যাকাউন্টে আমরা কী জানি? যে সুবিধা দেবে সে হয়ে যাবে ক্রেডিট, তাই না? তো সেক্ষেত্রেও কিন্তু এখানে তখন ক্যাশের জায়গায় বসে যেত ইমরান অ্যাকাউন্ট। ওকে, তো এই গোল্ডেন রুলগুলো আমাদেরকে যখন অ্যাকাউন্টস আস্তে আস্তে আমাদের কনসেপ্ট বাড়বে, তখন কিন্তু আমরা বুঝতেই পারবো যে আমরা যাই এন্ট্রি করি না কেন, সেটা একটা দাঁড়িপাল্লার মতো দুপাশেই সেম সমান এফেক্ট হবে, ঠিক আছে?
তো সেইটা আস্তে আস্তে আমাদের ধারণাটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো এবার নেক্সট আমরা চলে আসছি, দেখো নেক্সট এখানে আরও কিছু উদাহরণ আছে আমাদের কাছে। তো এখানে দেখো উদাহরণের মধ্যে আমরা যেটা প্রথমে পাচ্ছি, ডিপোজিট ক্যাশ ইন দ্য ব্যাঙ্ক অফ রুপিস 10,000, তাই না? তো এখানে আমরা কি হলো, যে ব্যাংকে 10,000 টাকা আমরা জমা করছি। ওকে, এবার আমাকে বলো এখানে যে যে দুটো অ্যাকাউন্ট আছে সেই দুটো কি কি হচ্ছে দেখো, টু অ্যাসপেক্ট। তো এখানে দেখো আমরা বলেছিলাম না টু অ্যাসপেক্ট, তো এখানে দুটো এক্সপেক্ট কি হচ্ছে, ডিপোজিট ক্যাশ ইনটু দ্য ব্যাংক, তাহলে কি হচ্ছে, ব্যাংক ব্যালেন্সটা আমাদের বাড়বে না কমবে? আমরা যদি ব্যাংকে টাকা রাখি তো সেক্ষেত্রে ব্যাংক অফ ইন্ডিয়া ইজ রিসিভার, তাই তো? তো এখানে আমরা ব্যাংকে টাকা জমা দিলাম। নেক্সট কি হচ্ছে, আমাদের ক্যাশ বক্স থেকে ক্যাশ কমে যাচ্ছে, তাই না? তাহলে ক্যাশ গোজ আউট, এটাকে আমরা কন্ট্রা অ্যাকাউন্ট বলবো, কন্ট্রা এন্ট্রি বলবো যখন পরে আমাদের লাগবে, ঠিক আছে? তো তখন মানে আমারও কিছু কিছু মনে পড়ছে, অনেকদিন আগে পড়াশুনো করেছি তো। ওকে, তো এবার দেখো, আর নেক্সট আমরা চলে আসি, দেখো তাহলে অ্যাকাউন্ট ইনভলভ এখানে কে কে থাকছে, একটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট, আর নেক্সট হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। ওকে, এবার ব্যাংক অফ ইন্ডিয়া যেটা আছে সেটা কি আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, আমরা একটু আগেই দেখেছি পার্সোনাল অ্যাকাউন্ট। আর এখানে ক্যাশটা হচ্ছে কি আমাদের সম্পত্তি, সেই জন্য রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে? এবার কে বলেছে দেখো, ডেবিট দ্য রিসিভার, এখানে এই যে টাকাটা কে গ্রহণ করছে আমাদের কাছ থেকে, ব্যাংক নিচ্ছে। তো সেই জন্য দেখো ব্যাংক অফ ইন্ডিয়া কি হয়ে যাবে, ডেবিট, দেখো ডেবিট হয়েছে। আর ক্রেডিট, ক্যাশটা আমাদের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য ক্যাশ হয়ে গেল আমাদের ক্রেডিট, ঠিক আছে? অ্যাসেট কমে গেলে সেটা আমরা করব ক্রেডিট। নেক্সট দেখো যেটা আছে, ওকে, পারচেস গুডস ফ্রম সুনীল। এবার দেখো এখানে যে টার্মসটা ইউজ করছি আমরা, পারচেস গুডস, তো যখন আমরা পারচেস গুডস এই কথাটা আসবে সেক্ষেত্রে কিন্তু আমরা গুডস অ্যাকাউন্ট করব না। ওকে, তো সেক্ষেত্রে আমরা গুডস অ্যাকাউন্ট করব না, সেক্ষেত্রে আমরা করবো পারচেস অ্যাকাউন্ট। ওকে, এখানে আমরা কি করব, পারচেস অ্যাকাউন্ট, যখন কোনো কোম্পানি তার ইনভেন্টরি পারচেস করবে, ছোটো ছোটো আইটেম পারচেস করবে, স্পেয়ার পার্টস পারচেস করবে, তো সেগুলো আমরা থ্রু পারচেস অ্যাকাউন্টে পাস হবে। ওকে, এবারে দেখো ফ্রম সুনীল, তাহলে এখানে ফ্রম সুনীল যখন এই নামটা দিয়ে আছে, তাহলে ফ্রম সুনীলের কাছ থেকে আমরা কি কিনছি, ধারে মেটেরিয়াল কিনছি, এখানে কিন্তু কোথাও লেখা নেই যে আমরা পেমেন্ট করেছি, আমরা সুনীলের কাছ থেকে পারচেস করছি। প্রত্যেকটা এন্ট্রি আমাদেরকে ভালো করে বুঝতে হবে প্রথমে, এন্ট্রিটাতে অনেক কিছু একটা ওয়ার্ডের মধ্যে অনেক কিছু হাইড করা থাকে, তো সেইটা আমরা যদি মিস করি, বুঝতে অসুবিধা হলে কিন্তু তখন পুরো ব্যাপারটাই ভুল হয়ে যাবে। এখন তাহলে আমাদের দুটো এখানে অ্যাসপেক্ট কি হচ্ছে দেখো, পারচেস অফ, পারচেস কি হচ্ছে একটা এক্সপেন্স, আমরা পারচেস করছি, এখানে এক্সপেন্স করছি। নেক্সট যেটা হচ্ছে কি, কার কাছ থেকে পারচেস করছি, সুনীল ইজ দ্য গিভার, সুনীল আমাদেরকে এই মেশিনটা প্রোভাইড করছে ধারে, তাহলে সুনীল আমাদের কি হয়ে যাবে, ক্রেডিটার্স হয়ে যাবে। এটা আমরা আগেও বলেছি, যেইটা যারা আমাদেরকে, আমরা যদি কারো কাছ থেকে ধারে ম্যাটেরিয়াল পারচেস করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু সে আমাদের হয়ে যাবে ক্রেডিটার্স। ওকে, আমরা যার কাছ থেকে ধারে ম্যাটেরিয়াল কিনবো সে আমাদের ক্রেডিটার্স। এখানে তাহলে আমাদের কি হচ্ছে, দুটো অ্যাকাউন্ট, একটা হচ্ছে পারচেস অ্যাকাউন্ট, পারচেস অ্যাকাউন্ট এই কারণে আসছে কারণ আমরা গুডস পারচেস করছি, কোম্পানির যে সমস্ত স্পেয়ার পার্টস বলো বা ইকুইপমেন্ট, ছোটো ছোটো স্পেয়ার পার্টস যেগুলো কনজিউমেবল আইটেম, সেই সব আমরা পারচেস করছি। তো এখানে হয়ে গেল আমাদের পারচেস অ্যাকাউন্ট। আর সুনীল অ্যাকাউন্ট আমাদেরকে এন্ট্রি করতে হবে, কারণ কি, ইন ফিউচার আমাদেরকে সুনীলকে পেমেন্ট করতে হবে, এবং সুনীল হচ্ছে আমাদের ক্রেডিটার্স, তাই এখানে সুনীলের নাম আসবে। এখানে যদি সুনীল না হয়ে যদি ক্যাশ হতো তাহলে এখানে আমাদের এখানে ক্যাশ আসতো। ওকে, এবার দেখো তাহলে পারচেস অ্যাকাউন্টটা কি হচ্ছে আমাদের নমিনাল অ্যাকাউন্ট, আর সুনীল হয়ে গেল আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট। তাহলে নমিনাল অ্যাকাউন্টের নিয়ম কি ছিল, ডেবিট অল এক্সপেন্স, তাহলে ডেবিট করলে তাহলে কী হলো, পারচেস অ্যাকাউন্ট ডেবিট, আর ক্রেডিট দ্য গিভার, এখানে আমাদেরকে সুবিধা কে দিচ্ছে, সুনীল, তাই জন্য সুনীল হয়ে গেল আমাদের ক্রেডিট। এবার নেক্সট আমরা করব, ডিলিট করি, সোল্ড গুড ফ্রম ফর রুপিস, সোল্ড গুডস ফর ক্যাশ অফ রুপিস 12,000। তাহলে এখানে দেখো কি হচ্ছে,
আমরা সেল করছি, কি সেল করছি? পণ্য বিক্রি করছি, না গুডস বিক্রি করছি ফর ক্যাশ। এবার যখন আমরা গুডস সেল করব, তো সেক্ষেত্রে আমাদের কি অ্যাকাউন্ট আসবে? গুডস কিন্তু আমাদের অ্যাসেট না, মানে ফিক্সড অ্যাসেট না। এখানে গুডস যখন আমরা সেল করব, তাহলে আমাদের চলে আসবে সেলস অ্যাকাউন্ট। ওকে? তাহলে একটা জিনিস বুঝে নাও, যখন গুডস আমরা পারচেস করব, সেক্ষেত্রে চলে যাবে পারচেস অ্যাকাউন্ট। ওকে? এখানে হয়ে যাবে গুডস যখন আমরা পারচেস অ্যাকাউন্ট, আর গুডস যখন আমরা সেল করব, তখন সেটা হিট করবে সেল অ্যাকাউন্টে। আমরা গুডস অ্যাকাউন্ট বলে কিন্তু কোনো অ্যাকাউন্টসে পাস হবে না। নেক্সট এইটা আমরা কি করছি? এটা আমরা করছি সোল্ড গুডস ফর ক্যাশ। কিসে আমরা সেল করছি এটা? ক্যাশে সেল করছি। ক্যাশ আমাদের কি রিয়েল অ্যাকাউন্ট? ক্যাশ যখন বাড়বে তাহলে কি হবে? ক্যাশ ডেবিট। তাহলে দেখো আমরা এখন এগুলো স্কিপ করব। ওকে? এবার ডাইরেক্ট এগুলো না দেখে আমরা এখান থেকে এখানে আসার চেষ্টা করি। ওকে? দেখি পারি কিনা। তাহলে আমাদের কি হয়ে গেল? সোল্ড গুডস ফর রুপিস ক্যাশ। ক্যাশ আমাদের সম্পত্তি। ক্যাশ যখন বাড়ছে, ক্যাশ হয়ে যাবে আমাদের, বাড়লে কি করতে হয়? ডেবিট। সোল্ড গুডস। ওকে? তো গুডসটা আমাদের কি অ্যাকাউন্ট? সেল ইজ এ ইনকাম। ওকে? তাহলে পারচেসটা কি ছিল আমাদের? এক্সপেন্স। আর সেলসটা হচ্ছে ইনকাম। আমরা সেল করলে তার পরিবর্তে কী পাবো? টাকা পাবো। আর এখানে সেল করলে আমরা তাহলে কি হয়ে গেল? এখানে সেল অ্যাকাউন্ট ক্রেডিট। তো এখানে কি বলেছিল দেখো? সেলের ক্রেডিট অল ইনকাম। তাহলে যখন আমরা গোল্ড লোন কী বলছে? যে রিয়েল নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে সমস্ত এক্সপেন্স হবে ডেবিট এবং সমস্ত ইনকাম হবে ক্রেডিট। তাহলে ওই জন্য আমাদের এখানে দেখো, যখন পারচেস করেছিলাম, পারচেসটা আমাদের এক্সপেন্স, সেই জন্য পারচেস হয়ে গেছিলো ডেবিট। সেলসটা এখানে আমাদের ইনকাম, তার জন্য এখানে সেলসটা হলো ক্রেডিট। ঠিক আছে? এবার নেক্সট আমরা যেটা দেখবো, দেখো রিসিভ কমিশন অফ রুপিস 4500। ঠিক আছে? তো এখানে তাহলে 4500 আমরা রিসিভ করছি। কি রিসিভ করছি? ক্যাশ রিসিভ করছি। ওকে? এখানে যখন রিসিভ মানে আমার এখানে দেখো অ্যামাউন্ট এখানে দিয়ে দিয়েছে 4500 টাকা আমরা রিসিভ করছি। রিসিভ কমিশন 4500। তাহলে ক্যাশ আমাদের বাড়ছে। ক্যাশ বাড়া মানে কি হবে? ডেবিট। আর রিসিভ কমিশন, কমিশনটা কি আমাদের? কমিশন রিসিপ্টটা আমাদের ইনকাম। ঠিক আছে? আমরা যদি কমিশন পেমেন্ট করতাম, তখন সেটা আমাদের এক্সপেন্স। কমিশন রিসিভ করছি মানে সেটা আমাদের মিস ইনকাম। ঠিক আছে? এখানে দেখো দিয়ে আছে, এখানে কমিশন রিসিভ ইজ অ্যান ইনকাম। আর নমিনাল অ্যাকাউন্টে আমাদের কি আছে? অল ইনকাম হয়ে যাবে আমাদের ক্রেডিট। ওকে? এবার এখান থেকে আমরা গোল্ড লোনটা আরেকবার দেখে নিই। তাহলে দেখো, এখানে কি ছিল আমাদের? ক্যাশ বাড়ছে, সরি, ডিপোজিট ক্যাশ ইনটু দ্য ব্যাঙ্ক। তাহলে কী হলো? আমাদের ক্যাশ 10,000 টাকা কমে যায়, সেই জন্য আমাদের ক্যাশটা কমে গেছে, তার জন্য ক্যাশটা কোথায় বসলো? ক্রেডিটে। নেক্সট দেখো, এখানে সুনীল ক্রেডিট হয়েছে, কারণ কি না? সুনীল আমাদেরকে ধারে ম্যাটেরিয়ালটা বিক্রি করছিল, তার জন্য সুনীল আমাদের সুবিধা দিচ্ছে, তার জন্য সুনীল হয়ে গেল ক্রেডিট। নেক্সট দেখো কি বলছি? সোল্ড গুডস, এখানে আমরা বিক্রি করেছিলাম, সেলটা আমাদের ইনকাম, আর ইনকাম হলেই নমিনাল অ্যাকাউন্ট অনুযায়ী সেলটা হয়ে গেল আমাদের ক্রেডিট। নেক্সট দেখো রিসিভ কমিশন, কমিশনটা আমাদের রিসিভ যখন করব, কমিশন আমাদের ইনকাম, তার জন্য কমিশন হয়ে গেল এখানে আমাদের ক্রেডিট। আর ডেবিটে দেখো কি বলেছিল? ব্যাংকে আমরা টাকা জমা দিচ্ছি। তো আমরা যদি অন্যভাবে যদি ভাবি, ব্যাংক ব্যালেন্সটা আমাদের কি? অ্যাসেট। তো সেক্ষেত্রে কিন্তু ব্যাংক অ্যাসেট বাড়ছে একটা, সেই জন্য অ্যাসেট কিন্তু ব্যাংক ডেবিট হচ্ছে। ওকে? আর অন্যদিকে যদি ভাবি, ব্যাংক একটা এন্টিটি, যা যে সুবিধা পাচ্ছে আমাদের কাছ থেকে, সেই জন্য ব্যাংক কিন্তু এখানে ডেবিট হচ্ছে। ওকে? নেক্সট পারচেজ অ্যাকাউন্ট কী ছিল আমাদের? এক্সপেন্স অ্যাকাউন্ট। তো পারচেজ যখন আমরা করছি, সেটা নমিনাল অ্যাকাউন্ট অনুযায়ী অল এক্সপেন্স আর ডেবিট, তো সেই জন্য পারচেজ অ্যাকাউন্টটা ডেবিট হচ্ছে। এখানে দেখো ক্যাশ কী হয়েছিল? ক্যাশ আমাদের বাড়ছে, সেই জন্য ক্যাশ ডেবিট হলো। এখানেও সেম জিনিস, কমিশন আমরা রিসিভ করছি ক্যাশেতে, সেই জন্য এখানে ক্যাশ আমাদের ডেবিট হলো।
ঠিক আছে, এই হচ্ছে গোল্ডেন রুল। এবার এরকমভাবে আমাদের যত রকমের জার্নাল রেজাল্ট আসুক না কেন, আমরা এই স্টেপে যদি করি, যে কোনো যত ক্রিটিক্যাল জার্নাল রেজাল্ট আসুক না কেন আমরা ইজিলি করতে পারবো। আর প্রত্যেকটা যখন আমরা জার্নাল রেজাল্ট করবো তার সাথে আমরা কিন্তু আমাদের ন্যারেশন অ্যাড